দীর্ঘ ১৭ বছরের আওয়ামী লীগের শাসনামলে বিএনপি মাঠে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ পায়নি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘ কারাবাস এবং তারেক রহমানের নির্বাসিত জীবনের কারণে সাধারণ কর্মীদের হাতে আসেনি রাজনৈতিক অঙ্গনে সক্রিয়ভাবে অংশ নেওয়ার সুযোগ। তবে জুলাই মাসের অভ্যুত্থান ঘিরে পরিস্থিতি বদলায়। যদি শেখ হাসিনার পতনের সম্ভাবনা দেখা যেত, বিএনপি হঠাৎ ঘুরে দাঁড়ায়। সভা সমাবেশ এবং জনসভার মাধ্যমে দলের নেতাকর্মীরা মাঠে সক্রিয় হয়ে ওঠে। সম্ভাব্য প্রার্থীরাও নির্বাচনী প্রস্তুতিতে অংশ নিতে শুরু করে। যদিও বিএনপির মাঠে প্রভাব দৃঢ়, কিন্তু সমালোচনাও কম নয়। দেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে বিএনপি আসন্ন সংসদ নির্বাচনে ক্ষমতায় আসার সম্ভাবনা রাখে, এটি মনে করেন দেশের বেশিরভাগ রাজনৈতিক বিশ্লেষক। কিন্তু বিপরীত দিকের আশঙ্কাও রয়েছে। সম্প্রতি চ্যানেল ২৪-এর এক টকশোতে অংশ নিয়ে সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেন, সাধারণ মানুষ এখন বিএনপির চাঁদাবাজিতে অতিষ্ঠ। আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, মানুষ বিরক্ত। জনগণ বিকল্প চায়, কিন্তু তেমন বিকল্প নেই। যদি সব রাজনৈতিক দল একত্রিত হয়, তবেই জনগণ সত্যিকারের বিকল্প পাবে। মাঠের রাজনীতিতে এখন পর্যন্ত বিএনপির বিরুদ্ধে শক্তিশালী নির্বাচনী জোটের ঘোষণা আসেনি। তবে জামায়াত, এনসিপি ও অন্যান্য ইসলামী দলগুলো বড় জোট গঠনের চেষ্টা করছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যদি এই জোট বাস্তবে আসে, তবে আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই দেখা দিতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বিএনপির সমর্থিত ছাত্রদল বড় ধরনের পরাজয় ভুগেছে। ডাকসুর ২৮টি পদের মধ্যে ২৩টি জিতে গেছে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ প্যানেল। এই ফলাফল জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলবে কিনা তা নিয়ে চলছে নানান আলোচনা। পরাজয়ের পেছনের কারণও বিএনপির নেতাকর্মীরা খুঁজছেন। নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের মতে, ছাত্রদল এই নির্বাচনের জন্য প্রস্তুত ছিল না। বিশ্ববিদ্যালয়ের পরিবেশও ছাত্রদলের জন্য অনুকূল ছিল না। ক্যাম্পাসের স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে নেতারা রাজনৈতিক কর্মকাণ্ড সীমিত রেখেছিলেন। এমনকি দলের সমর্থক শিক্ষকরাও নির্বাচনে না যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। বিএনপির এই দীর্ঘ সময়ের স্থিতিশীলতা ভেঙে পড়লেও দলের জন্য এটি একটি শিক্ষণীয় সময়। দলের নেতারা, বিশেষত তরুণ প্রার্থী ও সমর্থকরা আগামীর নির্বাচনের জন্য আরও শক্তিশালী কৌশল এবং প্রস্তুতি নেবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপির মাঠের প্রভাব এখনও রয়েছে, তবে এক বিন্দুতে সমালোচনা ও জনমতের সঙ্গে মিল রেখে চলতে হবে।